গণতন্ত্র বিশাল বড় সমস্যা। গণতন্ত্র মানুষের রচিত ব্যবস্থা। এই তন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন নাউযুবিল্লাহ। এই তন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি হয় তারা হয়ে যায় সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনদাতা, আর যারা মন্ত্রী সরকার তারা হয়ে যায় শাসনকর্তা। তাহলে গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিকের আসনে বসিয়েছে। এই গণতন্ত্র আল্লাহকে আইনদাতা বিধানদাতা বাদ দিয়ে এমপিদেরকে আইনদাতা বানিয়েছে। এই গণতন্ত্র আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে মন্ত্রীদেরকে শাসনকর্তা বানিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহকে রব অমান্য করে মানুষকে রবের জায়গায় বসিয়েছে। আল্লাহকে রব অমান্য করার কারণে হয়েছে কুফরি, আর মানুষকে রব মানার কারণে হয়েছে শিরক। কুফর এবং শিরকের পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আখিরাতের জন্য ভালো নয়। কুফর করলে কি হয়? জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। কুফর করলে আল্লাহর রাগ বৃদ্ধি পায় এবং ক্ষতির মাত্রা বৃদ্ধি পায়। শিরক করলে কি হয়? সকল আমল ধ্বংস হয়। আখিরাতে জাহান্নামীদের দলভুক্ত হয়ে যায় এই শিরকের কারণে মানুষ। আর কি হয়? শিরক করলে জান্নাত হারাম হয়। আল্লাহ জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা নিশ্চিত জাহান্নামে। জান্নাত হয়ে গেল হারাম আর জাহান্নাম হয়ে গেল ঠিকানা। কিসের কারণে? শিরকের কারণে, কুফরির কারণে। তাহলে গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফরি আছে 7টা। 1 নম্বর কুফরি, আল্লাহকে ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক না মানা। 2 নম্বর কুফরি, আল্লাহকে আইনদাতা বিধানদাতা না মানা। 3 নম্বর কুফরি, আল্লাহকে শাসনকর্তা না মানা। 4 নম্বর কুফরি, আল্লাহর দাসত্ব না করা। 5 নম্বর কুফরি, আল্লাহর আইনের আনুগত্য না করা। 6 নম্বর কুফরি, উপাসনা যার করা, আল্লাহর না করা, আল্লাহর না করা। 7 নম্বর কুফরি, সমাজ রাজগণ পরিচালনায় আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আনুগত্য না করা। এগুলো কুফর। আর শিরক কেমনে? জনগণ সকল ক্ষমতার মালিক, এটা 1 নম্বর শিরক। 2 নম্বর শিরক কোনটা? এমপির আইনদাতা বিধানদাতা। 3 নম্বর শিরক মন্ত্রীরা শাসনকর্তা। 4 নম্বর শিরক মানুষের দাসত্ব। 5 নম্বর শিরক মানুষের আইনের আনুগত্য। 6 নম্বর শিরক উপাসনা যার। 7 নম্বর শিরক মানুষের ছেড়ে আইনদাতা নেতা সরকার, এই অবৈধ দখলদার তাগুতি নেতাদের আনুগত্য অনুসরণ।